আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ অপরাধের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নাফরমানির কারণে কারো প্রতি আল্লাহ তাআলা প্রতিশোধ এমন পর্যায়ে চলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধের কারণে হতে পারে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতিশোধ থেকে তারা নিজেদেরকে মুক্ত করার সুযোগ পাবে না। এরা হচ্ছে এই বনী ইসরাঈল। আপনারা দেখেন, তারা 1947 সনে তারা এই ফিলিস্তিনের এই ভূমিতে আগমন করে। আগমনের পর থেকেই তারা জুলুম অত্যাচার যা করেছে, কিন্তু নিজেরা কোনো অবস্থায় নিরাপদে থাকতে পারে নাই। আজকের দিন পর্যন্ত তাদের নিরাপদে আছে কিনা? আছে কিনা? নিরাপদে নাই। তারাও জুলুম করতেছে, তাদেরও কিন্তু বাজার কিনে তারাও দৌড়াচ্ছে। কারণ আপনি যদি কাউকে দৌড়ান, আপনি নিজে ধরতে হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইন্তিকাম, আল্লাহ তাআলার প্রতিশোধ তাদের উপর এমন ভাবে আসছে যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 167 এবং 68 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। কি বলেছেন? وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এই বিষয় জানিয়ে দিয়েছেন যে অবশ্যই কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে এমন একজন লোককে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন, পাঠিয়ে দিবেন, মান ইয়াসুমুহুম সুআল আযাব, যারা নিকৃষ্টতম আযাব তাদেরকে অবশ্যই দেবে, কোনো না কোনো ভাবে আযাব পাবেই। এই গোষ্ঠীর আযাব ছাড়া কি নেই, শেষ নেই। কারণ এরা এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতিশোধ কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। এরপরে বলতেছেন, ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আর আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত শাস্তি দানকারী, ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং তিনি ক্ষমাকারীও। স্মরণ করে দিচ্ছেন, মানে এদের মধ্যে যদি তারা সীমা লঙ্ঘন করে তাহলে শাস্তি, আর যদি কোনো কারণে আবার ফিরে আসে কিন্তু তাদের ক্ষমা করে দিব, তারা ক্ষমা পেয়ে যাবে। ওয়াকাত্তা'নাহুম ফিল আরদি উমামা, আর তাদেরকে আমি গোটা পৃথিবীতে বিচ্ছিন্ন করে দিয়ে বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত করে রাখবো। কোন অবস্থায় মানে কি হতে পারবে না, মিলতে পারবে না, বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করে রাখবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার বিভিন্ন সহযোগিতা নিয়ে, মানুষদের সহযোগিতা নিয়ে, শক্তি সামর্থ্যের সহযোগিতা নিয়ে, আর আমরা যারা মুসলিম আছি আমাদের দুর্বলতাকে কি করে কাজে লাগিয়ে, আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা সেটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে আল্লাহ তাআলার ইন্তেকাম থেকে, প্রতিশোধ থেকে মানে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচতে পারতেছে না। কারণ আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে একদল জালিমকে আরেকদল জালিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অবশ্যই শাস্তি দিবেন, শাস্তি থেকে বাঁচতে পারবেন না।